আপনাদের প্রত্যেককে জানাই খেলার জগৎ ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা একটি নতুন প্রতিবেদন নিয়ে চলে এসেছি বিশ্বকাপ টি-20 2024 ফাইনালে যে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে ক্রিকেট ম্যাচ হতে চলেছে। তো সেই ক্রিকেট ম্যাচ সংক্রান্ত একটি প্রতিবেদন। আজ ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা দুটো টিমের মধ্যে ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা হতে চলেছে। এই ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা যে দুটো টিম আজ ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলবে, এরা এই ওয়ার্ল্ড কাপে একটি ম্যাচও এ পর্যন্ত হারেনি। আর কয়েক ঘন্টার মধ্যেই ওয়ার্ল্ড কাপের যে ফাইনাল ম্যাচ, সেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবার পরে আমরা দেখতে পাবো যে 2024 সালের ওয়ার্ল্ড কাপের ফাইনালে চ্যাম্পিয়ন কে, ইন্ডিয়া নাকি সাউথ আফ্রিকা। এই সময় ইন্ডিয়া টিমের যে দুর্দান্ত পারফরমেন্স, সেই দুর্দান্ত পারফরমেন্স থেকে আমরা এটা বলতে পারি যে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড এই প্রত্যেকটা টিমের থেকেও অত্যন্ত ভালো। যদিও সাউথ আফ্রিকা টিম এই ওয়ার্ল্ড কাপে একটি ম্যাচও তারা হারেনি। তারা ওয়ার্ল্ড কাপে খুব দুর্দান্ত পারফরমেন্সের জন্যই আজকে তারা ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠেছে এবং প্রতিপক্ষ টিম ইন্ডিয়ার সঙ্গে আজকে ফাইনাল খেলতে তারা মরিয়া হয়ে উঠেছে এবং টিম ইন্ডিয়াকে হারিয়ে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের দিকেও আজকে নাম লেখাতে পারে। টিম ইন্ডিয়ার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে টিম ইন্ডিয়ার যে দুর্দান্ত পারফরমেন্স, সেই দুর্দান্ত পারফরমেন্সের জন্য যদি আমরা টিম ইন্ডিয়ার কোনো প্লেয়ারকে 1 নম্বর দিয়ে থাকি, সেই টিম ইন্ডিয়ার 1 নম্বর প্লেয়ার তার নাম হচ্ছে রোহিত শর্মা। রোহিত শর্মা হলো টিম ইন্ডিয়ার এমন একটা প্লেয়ার যে তার একার ক্ষমতায় যে কোনো ম্যাচ যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে বার করতে পারে এবং টিম ইন্ডিয়াকে জেতাতে পারে। রোহিত শর্মা এই ওয়ার্ল্ড কাপে দুটো ম্যাচ খেলেছে, সেই দুটো ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এবং সেই দুটো ম্যাচে তিনি একাই টিম ইন্ডিয়াকে জেতানোর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যদিও তিনি টোটাল এই ওয়ার্ল্ড কাপে 7টি ম্যাচ খেলেছে। আমরা একবার দেখে নেব যে এই ওয়ার্ল্ড কাপে যে দুটো ম্যাচ খেলেছিল রোহিত শর্মা, সেই দুটো ম্যাচ ছিল, একটি ছিল অস্ট্রেলিয়ার সঙ্গে রোহিত শর্মা একাই 41 বলে 92 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে এবং ইংল্যান্ডের সঙ্গে 39 বলে 57 রানের একটি ঝোড়ো ইনিংস খেলে। এই দুটো ইনিংস সত্যি রোহিত শর্মাকে একটা উন্নত মানের প্লেয়ারে পরিণত করেছে। রোহিত শর্মা এই পুরো ওয়ার্ল্ড কাপে 7 ম্যাচে 237 রান করেছে, যেটি টিম ইন্ডিয়ার অন্যান্য ব্যাটসম্যানদের থেকে অনেক বেশি রান। টিম ইন্ডিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে সূর্যকুমার যাদবের ভূমিকা সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্যকুমার যাদব 7 ম্যাচে 196 রান করেছে এবং অন্যদিকে ঋষভ পান্ট 7 ম্যাচে 171 রান, হার্দিক পান্ডিয়া 7 ম্যাচে 139 রান করেছে। হার্দিক পান্ডিয়া শুধুমাত্র ব্যাটিংয়ের মাধ্যমেই টিম ইন্ডিয়াকে একটি গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে গেছে তাই নয়, হার্দিক পান্ডিয়া তার ভালো বোলিংয়ের জন্যও প্রচলিত এবং হার্দিক পান্ডিয়া এই পুরো ওয়ার্ল্ড কাপে টোটাল 8টা উইকেট নিয়েছে। টিম ইন্ডিয়ার মেন স্ট্রাইক বোলার হলো জসপ্রীত বুমরা এই পুরো ওয়ার্ল্ড কাপে টোটাল 13টি উইকেট নিয়েছে এবং তার সঙ্গেও আরও একজন বোলার যার নাম না বললেই নয়, তিনি হচ্ছে আর্শদীপ সিং এ পর্যন্ত পুরো ওয়ার্ল্ড কাপে টোটাল 15টি উইকেট নিয়েছে এবং এই সমস্ত প্লেয়ার যদি আজকের ফাইনাল ম্যাচে তাদের দুর্দান্ত পারফরমেন্স দিতে পারে তাহলে টিম ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ জিততে আজকে আর কেউ আটকাতে পারবে না। টিম ইন্ডিয়ার এমন ভালো দুর্দান্ত প্লেয়ার থাকা সত্ত্বেও টিম ইন্ডিয়ার কিছু নেগেটিভ পয়েন্টও আছে, মানে টিম ইন্ডিয়ার কিছু দুর্বলতাও রয়েছে এবং সেই দুর্বলতার মধ্যে 1 নম্বরে রয়েছে বিরাট কোহলি, যিনি এই পুরো ওয়ার্ল্ড কাপে
কোনো ম্যাচেই হয়তো ঠিকভাবে রান করতে পারেনি। তিনি টোটাল 7 ম্যাচ খেলে মাত্র 75 রান করেছে। বিরাট কোহলি, যাকে আমরা কিং কোহলি নামে জানি, এই বিরাট কোহলি যখন খেলে তখন সে তার একার ক্ষমতাতেই যে কোনো ম্যাচকে যে কোনোভাবে যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে টিম ইন্ডিয়াকে জেতাতে পারে। আমাদের নজর থাকবে যে আজকের ফাইনালে বিরাট কোহলি কেমন খেলতে পারে এবং টিম ইন্ডিয়ার জন্য কত ভালো পারফরমেন্স তিনি আজকে দিতে পারে। অন্যদিকে টিম ইন্ডিয়ার আরও একজন ব্যাটসম্যান, তার নাম হলো শিবম দুবে। শিবম দুবে, যাকে টিম ইন্ডিয়াতে রাখা হয়েছে জসওয়াল এবং রিঙ্কু সিংয়ের বদলে। আমরা আশা করব যে শিবম দুবে আজকের ম্যাচটাতে অন্তত ভালো খেলে এটা প্রমাণ করে দেবে যে তাকে কেন টিম ইন্ডিয়ার মধ্যে রাখা হয়েছে। সে এই টিম ইন্ডিয়ায় 7টা ম্যাচ খেলে টোটাল 107 রান করেছে, যেটা খুব একটা সন্তোষজনক নয়। আমরা যদি প্রতিপক্ষ সাউথ আফ্রিকার টিমের দিকে দেখি তাহলে দেখব যে সাউথ আফ্রিকার টিমের যে সমস্ত প্লেয়ারগুলো রয়েছে তাদের মধ্যে রয়েছে কুইন্টন ডিকক, ডেভিড মিলার, হেনরি ক্লাসেন, এডেন মার্করাম, যারা এই পুরো ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে এবং সাউথ আফ্রিকার টিমটিতে পুরো দুর্দান্ত ব্যাটিং লাইন আপ দিয়ে সাজানো রয়েছে। সাউথ আফ্রিকার টিমের যে সমস্ত প্লেয়ারগুলো আজ ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলবে, এদের মধ্যে অনেক প্লেয়ারই ইন্ডিয়াতে ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের সঙ্গে যুক্ত। সুতরাং এই সমস্ত প্লেয়াররা ভারতের যে বোলিং লাইন আপ কেমন বা ভারতের কোন বোলার কেমন বোলিং করে সেটি নিয়ে তারা আগের থেকেই হয়তো তারা খুব ভালোভাবে পরিচিত। এবং অন্যদিকে সাউথ আফ্রিকার যে বোলিং লাইন আপ, সেই বোলিং লাইন আপ যদি আমরা দেখি তাহলে সেখানে অনেক বড় বড় নাম পাবো। তাদের মধ্যে 1 নম্বরে রয়েছে রাবাডা, নোকিয়া এবং শামসি। এই 3জন বোলিংয়ের দুর্দান্ত বোলিং পারফরমেন্সের জন্যই আজ হয়তো সাউথ আফ্রিকান টিম ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলছে। এবং এই দুর্দান্ত বোলিং লাইন আপ সাউথ আফ্রিকাকে অনেক হারা ম্যাচ থেকেও সাউথ আফ্রিকাকে বার করে এনেছে এবং সাউথ আফ্রিকাকে জিতিয়েছে। সাউথ আফ্রিকার যে কাগিসো রাবাডা, তার টোটাল সংগৃহীত উইকেটের সংখ্যা হলো 12। নোকিয়া এবং শামসি 11টি এবং 13টি করে উইকেট এই পুরো ওয়ার্ল্ড কাপে নিয়েছে। আইসিসি ক্রিকেট টুর্নামেন্টের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আইসিসি টুর্নামেন্টের সাউথ আফ্রিকা টিম টোটাল 7 বার ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলেছে এবং খুব দুর্ভাগ্যের বিষয় যে আইসিসি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে একবারও সাউথ আফ্রিকান টিম সেমিফাইনাল ম্যাচে জিতে ফাইনালে প্রবেশ করতে পারেনি। সেমিফাইনাল পর্যন্তই তাদের শেষ ম্যাচ ছিল। কিন্তু এইবার 2024 সালের টি-20 ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা টিম ফাইনাল ম্যাচে খেলার সুযোগ পেয়েছে। তাই সাউথ আফ্রিকা টিমও চাইবে যে এই ফাইনাল ম্যাচটি তারা দুর্দান্তভাবে খেলে তারাও যাতে আইসিসি ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়নের তালিকায় আসতে পারে, তার জন্য মরিয়া হয়ে প্রচেষ্টা করবে। আজ আইসিসি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে। ফাইনাল ম্যাচে ইন্ডিয়া যে সম্ভাব্য প্লেইং 11 খেলাতে চলেছে সেগুলি হলো: নাম্বার 1 রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্ট, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা। অন্যদিকে সাউথ আফ্রিকার সম্ভাব্য প্লেইং 11গুলি হলো: কুইন্টন ডিকক, হেনরিক্স, এডেন মার্করাম, হেনরি ক্লাসেন, ডেভিড মিলার, স্টাবস, জেনসন, মহারাজ, রাবাডা, নোকিয়া এবং শামসি। আজ ফাইনালের ফেভারিট টিম হলো টিম ইন্ডিয়া, কারণ টিম ইন্ডিয়া এই ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটি ম্যাচ খুব দুর্দান্তভাবেই খেলেছে। অন্যদিকে সাউথ আফ্রিকা টিমও
তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবে প্রতিপক্ষ ইন্ডিয়ার বিরুদ্ধে খেলে এই ম্যাচটি জিততে। তাই আমরা সবাই চাইব যে একটি জমজমাট ক্রিকেট ফাইনাল হোক এবং এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আজ আমরা ক্রিকেট ইতিহাসের একজন চ্যাম্পিয়নের সাক্ষী হতে যাচ্ছি।